ওয়াজ মাহফিলের আশেপাশে ওই মেলা নামক দোকানদারদেরকে আমি মোটেও সহ্য করতে পারি না। এদেশের টেলিভিশনের টক শোতে বসা রামবাম নাস্তিক মুরতাদ আর ওয়াজ মাহফিলের আশেপাশে বসে থাকা দোকানদারগুলোর মধ্যে আমি কোনো পার্থক্যই দেখি না। বলবেন হুজুর এমন করে কেন বললেন? টেলিভিশনে আসা রামবাম নাস্তিক মুরতাদ গুলো টেলিভিশনের টক শোতে তারা মানুষদেরকে কোরআন শুনতে বাধা দেয়, নিষেধ করে। এই দোকানদারগুলো অনুরূপ ওয়াজ মাহফিলে কোরআন শুনতে আসা মানুষগুলোকে কোরআন থেকে দূরে নিয়ে তারা তাদের দোকানে আকৃষ্ট করে রেখেছে। এখন বলেন নাস্তিক আর এই দোকানদারের মধ্যে পার্থক্যটা কি? আমি অল্প সময় কথা বলবো। আমি কমার্শিয়াল কোনো বক্তা না, ধারাবাহিক বলবো। আমি এভাবে পারবো না। আমি একজন প্রভাষক মানুষ। ছাত্রদের যেভাবে বুঝাই আমি ওইভাবে বুঝাবো। বুঝবেন না মানে বুঝায় ছাড়বো। শুধুমাত্র যে মনে করছেন হুজুর তা না, আমি একজন অ্যাডভোকেট, উকিল মানুষ। অতএব কাকে কিভাবে কোথায় বোঝানো লাগে এটা আমার ভালো জানা আছে। বসেন, মেডিসিন পাবেন। দোকানদার ভাইয়েরা দোকানে বসে থাকা লোকগুলো বলতেছে হুজুর, তাদের যুক্তি হলো এতগুলো মাইক লাগানো হয়েছে, স্পিকার লাগানো হয়েছে, ওই প্যান্ডেলে বসেই কেন শোনা লাগবে? এখান থেকেও তো শোনা যায়। গল্প করতেছি, চা করতেছি, শুনতেছি, দোকানদারি করতেছি, শুনতেছি, অসুবিধা কি? তাদের যুক্তি ঠিক আছে না নাই? কথা বলেন। আমারও একটা যুক্তি আছে। আমরা ছোটবেলায় দেখতাম মুরগির নিচে ডিম দিয়া বাচ্চা ফোটাইতো। আপনারা কি দেখেছেন? এখনো কি দেয়? দেয় না? যদি বুঝে থাকেন কথার উত্তর দেবেন। মনে করেন একটা মুরগির নিচে 10টা ডিম দেওয়া হয়েছে। 8টা ডিম পাখার ভিতরে, 2টা ডিম পাখার বাইরে। যদি জেনে থাকেন বলেন তো, যে 8টা ডিম পাখার ভিতরে আছে বাচ্চা দেবে কিনা? কেন দেবে? তাপ পেয়েছে, উষ্ণ পেয়েছে, গরম পেয়েছে। আপনারা কোনটা বলেন? এগুলোই তো বলেন। এজন্য বাচ্চা দেবে। কিন্তু যেই 2টা ডিম পাখার বাইরে আছে, ওই 2টা ডিম কি বাচ্চা দেবে? কেন দেবে না? আউট অফ এরিয়া, নির্দিষ্ট সীমানার অসুবিধা। কেউ তো মুরগির কাছেই ছিল, বাচ্চা দেবে কি? যদি মুরগির উপরেও থাকে বাচ্চা কি দেবে? দেবে কি? অনুরূপ ভাবে এই ওয়াজ মাহফিলটা হলো ওইরকম মুরগির পাখা। এই পাখার নিচে যারা আছেন তারা হলো ওই 8টা ডিম, যে 8টা ডিম পাখার ভিতরে ছিল। তাপ পেয়েছে, উষ্ণ পেয়েছে, গরম পেয়েছে, এই জন্য বাচ্চা ফুটেছে। এই প্যান্ডেলের নিচে যারা আছেন কোরআন শুনবেন, বুঝবেন, আমল করবেন, কোরআনের প্রত্যেকটা হরফের নূর আমার আল্লাহ আপনাদের কলিজায় দিয়ে দেবেন। আর যারা প্যান্ডেলের বাইরে আছে, কাছেই আছে কিন্তু প্যান্ডেলের ওই যে 2টা ডিম, আপনারা কি বলেন? কাইঞ্জা ডিম। কি ডিম? কাইঞ্জা ডিম। তাদের যুক্তি যদি মাইক দিয়ে শোনা যায়, আমার যুক্তি হলো প্যান্ডেলের বাইরে থাকা লোকগুলো হলো কাইঞ্জা ডিম। কি ডিম? জোরে বলেন। ওদের কান পর্যন্ত পৌঁছায় দেন। কি ডিম? দোকানদার গুলো কি ডিম? দোকানে বসে থাকা লোকগুলো কি ডিম? রাস্তায় ঘোরা ফেরা করা লোকগুলো কি ডিম? কাইঞ্জা ডিম। কাইঞ্জা ডিম খাওয়া যায়, বাচ্চা দেয়, দেয় কি? ঠিক তেমনি প্যান্ডেলের বাইরে থাকা লোকগুলো কোরআন শোনেও না, বোঝেও না। কাইঞ্জা ডিম ভাঙলে এমন গন্ধর গন্ধ, সাবান দিয়া 3বার গোসল করলেও গন্ধ যায় না। ঠিক আছে? প্যান্ডেলের বাইরে থাকা দোকানদার আর কাস্টমার, রাস্তায় ঘুরে থাকা লোকগুলো এমন কাইঞ্জা ডিম, আগামীকাল সকালবেলায় এই ডিমগুলো ভাগ্যা গন্ধ ছড়াবে। ঢাকা থেকে হুজুর আইসা ওয়াজ করে নাই, রাজনীতি করে গেছে। বুঝবেন ডিম ভাগ্যা গেছে। বুঝবেন ডিম ভাঙ্গা গেছে। এরকম কাইঞ্জা ডিম আছে না? না আছে। অতএব অনুরোধ করবো, এখনো সময় আছে ভালো হওয়ার। কাইঞ্জা ডিম হয়ে থাকবেন কেন? দোকানদার ভাইরা বহু ব্যবসা করেছেন, কোরআন তো শোনেন না। আমল করবেন কোত্থেকে? এদেশে ওয়াজ শুনে যদি পরিবর্তন হতো,
ওয়াজ শুনে যদি এদেশের মানুষ পরিবর্তন হতো, বিশ্বাস করেন মাইকেলার আগে পরিবর্তন হতো। কয়টা মাইকেলা পরিবর্তন হয়েছে? বেরাক করেন না, 17 বছর ধরে ওয়াজ করি আমি, ভালো চিনি। কাজ করে হারবার পারেন না, ওই জন্য নামাজও পারেন না। যদি পরিবর্তন হতো দেশের দোকানদার গুলো ভালো হয়ে যেত, ওয়াজ বাতিলে আশেপাশের দোকানদার গুলো ভালো হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। পরিবর্তন হয়েছে কি? কথা বলেন, হয়েছে কি? এজন্য অনুরোধ করব, চলে আসেন, এখনো সময় আছে। প্যান্ডেলের নিচে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন, বলি আমিন। দেখেন ভাই, ওই যে আলাদা হয়ে বসে আছেন, ইসলাম এটা শিক্ষা দেয় না। যদি কোরআনের মাহফিলের প্যান্ডেলে বসেই কোরআনটা না মানেন, আপনারাও যারা এলোমেলো হয়ে বসে আছেন, ওই চাইটা বসার ফজিলত বর্ণনা করার সময় আমার নাই, রাত 11:30 বাজে। আমি আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করব না, যতক্ষণ কথা বলবো। আমি তাফসীর বিভাগের ছাত্র, মুফাসসির মানুষ, যতক্ষণ কথা বলবো আল্লাহে আল্লাহর কসম করে বলি, উইদাউট রেফারেন্স, দলিল ব্যতীত একটি কথাও আমি বলবো না, ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। একটু বেশ কমাই দেন হালকা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। রাহে জান্নাত নুরানি হাফিজা মাদ্রাসা ও রাহে জান্নাত আদর্শ কওমি মহিলা মাদ্রাসা উদ্যোগী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের এই মহতি জলসা জালিসুর রহমা জান্নাতের বাগানের সম্মানিত সুযোগ্য সাহেব সদর আইমিন সভাপতি হাজার আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা আমার মাথার তাজ আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আমিন। আসলে অনেক বড় আলেম, আমরা দূর থেকে আসি মনে করছেন আমরাই মনে হয় বড়। আমার মতো হাজার আলেম উনি তৈরি করছে, ঠিক না? এলাকার হুজুর তো এই জন্য আমরা মূল্যায়ন করি, আমার গ্রামের মানুষ, ঠিক না? কিন্তু আসলে আমার চেয়ে অনেক বড় বড় আলেম ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। আমার দুর্ভাগ্য ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ আলেমের সাক্ষাৎ দিদার, তার সাহচর্য আমি লাভ করতে পারিনি। তবে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। অত্যন্ত ছোট নগণ্য একজন মানুষ আমি প্রাণ ভরে দোয়া করি আমার এই উস্তাদের ইলমে আমলে হায়াতে রিজেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন বারাকা দান করেন, বলে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, তার অবর্তমানে ওনার পক্ষ থেকে ওনার চাচা সহ অনেকে এসেছিলেন। আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন। প্রিয় অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন নেত্রকোনার গর্ব মুফতি এনামুল হাসান নুরি, মাওলানা আমিনুল ইসলাম আশরাফি, মাওলানা মালিকুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত আছেন। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিগণ, ছোট বড় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহিদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? প্রশংসা করব কার? সকল প্রশংসার একমাত্র মালিককে। জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয়ের মণিকোঠায় জমানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের প্রতি অসংখ্য অগণিত অজস্র কালিমাতুশ শুকর ও নত শিরে সুজুদ পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি ঘোষণা করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেননা জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। দুনিয়ার কোন রাম বাম নাস্তিক মুরতাদের জন্য জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাকতে বলেন, আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কুরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর বিধান মানবে, আমার আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাকতে বলে ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন পড়লো না, আল্লাহর কোরআন শুনলো না, আল্লাহর কোরআন মানলো না, আমার আল্লাহর বিধান মানলো না, বরং আল্লাহর বিধানের বিরোধিতা করলো, আল্লাহ ডাকতে বলে শোনো, ওইটা দেখতে মানুষের মতো হইলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। ঠিক নয়? এর জন্য মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে? কথা বলেন, বলা যাবে? মানুষ বলা যাবে না। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহর জবান দেওয়ার পর আল্লাহর জবান দিয়ে যারা কোরআন পড়ে না, আল্লাহ
শ্রবণ শক্তি দেওয়ার পরও যারা কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শোনে না, চক্ষু দেওয়ার পরও যারা আল্লাহর কোরআনটা দেখে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মানুষ বলো না। তারা কারা? আমি বলি না, আমার আল্লাহ বলেন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বলেন শোনো তাদের পরিচয় নাও। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। ওরা কারা? যারা আল্লাহর বিধান মানে না তারা কারা? চতুষ্পদ জন্তু, জানোয়ার। কে বলছে? কে বলেছে? এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। জানোয়ার বলেছেন এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন বালহুম আদল, জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলুন। আমি এই আয়াতটা যতবার পড়েছি ততবার হতবাক হয়েছি। আমার আল্লাহ আদমকে বানা আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন, আবার তার সন্তানদেরকে জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট বললেন। কারণ আছে না নাই? বলবো কেন? আকলি এবং নকলি দুইটা দলিল আমি দেব। আচ্ছা বলেন তো দেখি আমার আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন কতগুলো? জীবনে শুনেন নেই? আবার বলেন, আরেকবার বলেন। আপনারা কি সবাই একমত? একমত? যেই কথাটা আমি 3 বার বলাবো মনে করবেন ভেজাল আছে। কি আছে? কি আছে? এই যে 18,000 মাখলুকাতের কথা বলা হয়, কোথায় পেয়েছেন? কোন কিতাবে লেখা আছে? কে বলেছে? আমি গরিব মানুষ তো কিতাবাদি কিনতে পারিনি, তবু আমার বাসায় প্রায় 8.5 লাখ টাকার কিতাব আছে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি প্রায় কোটি টাকার কিতাব আছে। আপনাদের দোয়ায় আমি 4টা সাবজেক্টে মাস্টার্স করেছি। কওমিগুলো হিসাব করলে 7টা সাবজেক্টে মাস্টার্স। এত পড়াশোনা করলাম, আজ অব্দি 18,000 তথ্য কোন কিতাবে পাইলাম না। এটা হলো রাওয়াহুল মুনগরা, কিতাবুল আন্দাজ। রাওয়াহু কোন কিতাবে? কিতাবুল আন্দাজ। কিতাবের নাম কি? 2 ঘন্টা ওয়াজ করার চাইতে একটা ভুল ভাঙায় দেওয়া ভালো। শুধু সুর আর চিল্লানি শুনেন না, সুর চিল্লানি বাদ দেয়, আজকে ওয়াজ শুনে বুঝা যান। জীবনে দাওয়াত দেন না। আজকে আপনাদের বুঝাই যাবো, ছাত্রদের যেভাবে ক্লাস করেন আপনাদের ক্লাস করাবো। আজকে ওয়াজ করবো না, ক্লাস করাবো। আপনারা যে আছেন ইনশাআল্লাহ। পাশে আমার হুজুর, আমি চ্যালেঞ্জ করে বললাম আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর এমন কোন নির্ভরযোগ্য কিতাব নাই যে কিতাবে 18,000 কথার প্রমাণ দিতে পারবে। বলবেন হুজুর তাহলে কি নাই? কত আছে? 2019 সালে তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে সমুদ্রের নিচেই আছে শুধুমাত্র 17,000। এখানে কি সুবহানাল্লাহ বলা যায়? সমুদ্রের নিচে কতগুলো? তো সমুদ্রের নিচে যদি 17,000 থাকে, সমুদ্রের উপরে মাত্র 1,000। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নামে কি নাই? তাহলে যে বলে দেবে 18,000 কই পড়ছে? কোথায় বলেছেন? আন্দাজে কথা বলে না। ভাগ্য নষ্ট হয়েছে আন্দাজে কথা বলা বক্তাদের জন্য, ঠিক নয় কি? তাফসীর জগতের অন্যতম শ্রেষ্ঠ একজন মুফাসসির, তাফসীর ইবনে কাসিরের লেখক হাফেজ আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে 4র্থ খণ্ডে তিনি উল্লেখ করেন আমার আল্লাহ 18,000 নয়, 30,000 নয়, 50,000 নয়, 80,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কি বলা যায়? কতগুলো? মৌলবী পায় 18,000 কই পড়ছে? একটু আমার দিকে মনোযোগ হন। 80,000-ই ধরলাম। কয় হাজার? 80,000-এর মধ্যে 79,998 প্রকার মাখলুকাত সার্বক্ষণিক ভাবে আমার আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ। রাস্তার কুকুরটা ঘেউ ঘেউ করে, আমার আল্লাহ ডাকছে, বলে না রে পাগলা, ওই কুকুরটা আমি আল্লাহর তাসবিহ জপতেছে। নদীর কিনারা দিয়ে যাবেন, ঝর্ণার পাশে যাবেন, পানিগুলো কলো কলো শব্দে বয়ে চলেছে। আল্লাহ বলে ওটা পানির শব্দ নয়, পানিটা আমি আল্লাহর তাসবিহ জপতেছে। শোষ শব্দে বাতাস বয়ে যায়, আল্লাহ ডাকতে বলে ওটা বাতাসের শব্দ নয়, বাতাসটা জোরে জোরে আমি আল্লাহর জিকির করে। গাছের পাতার ঝিরঝিরে আওয়াজ শোনা যায়,
আল্লাহ ডাকতে বলে গাছের পাতাগুলো আমি আল্লাহর জিকির করে, এমনকি মশা মাছিগুলো আমাদের কানের পাশ দিয়ে ভম্বন ভম্বন আওয়াজ করে। আল্লাহ ডাকতে বলে মশা মাছিগুলো আমি আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন এত দুয়ের মধ্যে যা কিছু তোমরা দেখতে পারো সমস্ত মাখলুকাত গুলো 24টা ঘন্টা যার তাসবিহ করেন তিনি কে? আমার প্রশ্ন হলো, রাস্তার কুকুর আল্লাহর জিকির করে, কোনদিন আল্লাহর বিধানের বিরোধিতা করে নাই? শুকুর আল্লাহর জিকির করে, কোনদিন আল্লাহর বিধানের বিরোধিতা করে নাই। আর আপনি মানুষ হয়ে আল্লাহর আইন মানেন না। আপনি বলেন তো দেখি, আপনি ভালো না রাস্তার কুকুর ভালো? চলে বলেন কুকুর ভালো। এজন্য আল্লাহ প্রথমে বললেন উলাইকা কাল আনআম, যারা আমার বিধান মানে না তারা হলো জন্তু জানোয়ার। এতটুকু বললেন, তারপর বললেন না জন্তু জানোয়ার গুলো আল্লাহর বিধান মানে ও মানে না, বালহুম আদল, ওটা জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট। কথা মগজে ঢুকছে না? একেবারে বাস্তব একটা উদাহরণ দেব কি? বাস্তব উদাহরণ। আপনাদের আশেপাশে গরু ছাগল হাত কোনটা না নিতে পারে? মনোযোগ দিয়ে শুনবেন। আমার ধারণা অনুযায়ী বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3000 টাকার নিচে একটা ছাগলের বাচ্চাও পাওয়া যাবে না। আমার ধারণা কি ঠিক? তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত? 3000। এই যে নির্বাচন সামনে আসতেছে, কত নির্বাচন গেল দেখলাম, পাঠা বিক্রি হয় পূজার আগে, বলদ বিক্রি হয় কুরবানির আগে, কিছু বলদ মার্কা মুসল্লি আছে এরা বিক্রি হয় নির্বাচনের আগে। ঠিক নয় কি? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ ছাড়া চলে না, পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, তাবলীগে যায়, চিল্লা দেয়, পীরের দরবারে যায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। এমন বুজুর্গও আমরা দেখেছি মসজিদ থেকে বাইর হইয়া 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে। আচ্ছা, এদেরকে কি বুজুর্গ বলা যায়? এটা বুজুর্গ না বেজির্গ? না বেজির্গ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেছি তো অ্যাডভোকেট মানুষ, বুঝাবো অন্য কায়দায়। এখন যেই লোকটা 500,000 টাকা 1000 টাকায় ধরলাম, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করলো, তার দাম কত? 1000। ভোট বিক্রি করা মানে নিজের বিক্রি করা, ভোট বিক্রি করা মানে কি? তাহলে যেই বেচারা 1000 টাকা দামের নিজেকে বিক্রি করলো তার দাম 1000। ছাগলের বাচ্চার দাম কত? কার দাম বেশি? জোরে বলে। আমি বলি বুজুর্গ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার টুপি, তোমার পাগড়ি, তোমার পাঞ্জাবি, তোমার তাসবিহ তোমাকে মুসলমান বানানো তো দূরের কথা, ইমানদার বানানো তো দূরের কথা, মানুষ বানানো দূরের কথা, 3000 টাকা দামের ছাগলের বাচ্চাও তোমাকে বানাতে পারে না। তোমার মতো ছাগলের বাচ্চার চাইতে নিকৃষ্ট মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় না। তাহলে মানুষ কারা? মানুষ কারা? কাদেরকে মানুষ বলবো? এটা তো তিনিই বলতে পারেন যিনি মানুষ বানিয়েছেন। কথা বলে না। মানুষ কারা? কাদেরকে মানুষ বলবো? এটা তিনিই বলতে পারেন যিনি মানুষ। যিনি মানুষ। আসেন দেখি আমরা কি পরিচয় দেয়। আল্লাহ বলতেছেন শোনো, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কুরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আমার আল্লাহর বিধান মানবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো ইনসান, ওই ব্যক্তি হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমরা আল্লাহর বিধান মানি কিনা? মানি কিনা? লিল্লাহি তাকবীর। আলোচনা কি চালাবো কিছুক্ষণ? সময় কি দেবেন আমাকে? আমি আগেই বলেনি আমি ঘটনা বলতে পারি না বাবা। ওই সাজায়া কিভাবে বানায়া বানায়া ঘটনা বলে কান্দায়, আমি এটা পারি না। আমি যতক্ষণ কথা বলবো
আল্লাহর কোরআন থেকে এক পাশ থেকে শুরু করব, চলতেই থাকবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? পৃথিবীর যত আলোচনা আছে সমস্ত আলোচনা এক জায়গায় করলে আল্লাহর কোরআনের একটা হরফের সমান হবে? কথা বলে? এই জন্য আলোচনা করতে তো হবে। পাশে আমার ওস্তাদজি বসা, ওনার পাশে বসে উল্টা পাল্টা করার সুযোগ আছে। উনি নিচে থাকলেও মানুষ কিন্তু নিচের না, অনেক উপরের। আপনারা আজকে সম্মানিত মানুষ, আমি আপনাদের ড্রাইভার। নিচে বসলেই আর পিছনে থাকলেই কিন্তু অসম্মান হয় না, মাঝে মধ্যে সামনের চাইতে পিছনের ব্যক্তি সম্মানিত বেশি হয়, ঠিক না? মনে করেন, একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আমার এই হুজুরের এক ছাত্র ঠিক মতো পড়াশোনা না করার কারণে রিক্সা চালায়, হয় না এরকম? এখন এই হুজুর সেই রিক্সায় উঠছে, ছাত্রের রিক্সায়। ছাত্র দেখতেছে পেছনে আমার ওস্তাদ, উনি আমাকে পড়িয়েছেন, আমি আমার বাবা মার চাইতে ওস্তাদকে বেশি মহব্বত করি, উনি পেছনে থাকবেন আর আমি সামনে, এটা খারাপ দেখা যায় না? বুঝেন না? এখন ছাত্র বলতেছে, হুজুর আপনি পেছনে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে, লজ্জা পাচ্ছি, আপনি সম্মানিত মানুষ, আপনি পেছনে কে? আপনি সামনে থাকবেন। আপনি সামনে আসেন, আমি পেছনে যাই। এটা যদি ওই ছাত্রটা বলে, রিক্সা চালক বলে, হুজুর মনে হয় খুশি হবে। হুজুর না হলে আপনারা খুশি হবেন, খুশি হবেন। হুজুরের মেজাজ যদি আমার মতো হয়, কথা বলার আগে একটা পয়সা থাপড় মারবে, বদমাইশ, ওটা তোর জায়গা, এই জায়গায় সামনে থাকার সাথে পেছনেই ভালো, পেছনে ভালো। আমি আজকে সামনে মানে রিক্সা চালক, আপনারা সবাই আমার পেছনে, উনিও পেছনে। এখন বলেন আপনারাই দামি না আমি দামি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলেন না আমি? এজন্য হুজুর রিক্সা চালক এদিক ওদিক চালাইলে পেছন থেকে যাত্রীরা বলে ঠিক মতো চালা, এদিক ওদিক করিস না। রিক্সা চালক যদি কইরা যায়, খাদে কইরা হয়, একটু ব্যথা পাবে, ভালো তো হবে, কথা বলে না? ভালো তো হবে। কিন্তু আমার রিক্সা যদি আমি ভুল চালাই, তাহলে যেই খাতে পড়বো ওই খাত থেকে জীবনেও আর উঠতে পারবো না, ঠিক নয়? ঠিক। এজন্য আমি যখন ইফতা পড়ি, আমার সাহেব বলতেছে আমরা মুফতি সাহেবরা আছি জাহান্নামের কিনারা। আমি আবার একটু তেরাইসা লোক, তো বললাম হুজুর এটা আবার কেমন কথা বলেন? আলেম হইছি, আমি জান্নাতে যাব, 14 গোষ্ঠীটাই নিয়ে জান্নাতে যাব, আর বলতেছে আমরা মুফতিরা জাহান্নামের কিনারা। আমি মুফতি হয়ে যদি জাহান্নামের কিনারায় থাকি, আমার বংশের খবর কি? কথা কয় না? হুজুর সেদিন বলেছিল তুই যেই প্রশ্ন করবি আমি জানি, এটা তোরই কাজ। এ কথা এই জন্য বললাম, একজন আলেম ভুল ফতোয়া দিলে গোটা জাতি গোমরাহ হবে। তো গোটা জাতি গোমরাহ হওয়ার পেছনে দোষ কার? এজন্য এই চেয়ারটা আমানত 5 বছর আগেও ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আজাইরা বাজাইরা গান শিল্পী নাচানাচি কইরা এই ওয়াজের ময়দানটা নষ্ট করে দিয়েছে, ঠিক নয় কি? আলেমের দাওয়াত দেবে। যাই হোক, আমি সারা বাংলাদেশই বলি, আসলে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করে অভ্যস্ত। এই পাশে কথা বলে, এই ছেলেরা শোনে না, বোঝা বলছি না, একটা পচা ডিম, কাঞ্জা ডিম, ও গন্ধ এখনই ছড়াইতেছে, কথা হয় না? কাঞ্জা ডিম গন্ধ হয়, আলোচনা এসে শোনো, না হয় এখান থেকে চলে যাও। কোরআন শুনতে আসা মানুষদের ডিস্টার্ব করবে না। কোরআন যেই জায়গায় আলোচনা হয় তার পাশে কথা বলা জায়েজ নাই, তার পাশে কথা বলা জায়েজ নয়, হারাম। আমি কোরআনের আলোচনা করবো, আপনি এখানে বসে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকিরও করতে পারবেন না, বেয়াদবগুলো কথা বলে। মনোযোগী হন। আমি বিষয় ভিত্তিক আলোচনা করে অভ্যস্ত। আমরা যে মাহফিলগুলো করি এগুলো তো বিষয় নির্ধারণ করে দেয়, নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট সময় আলোচনা করি। আমারও ভালো লাগে শ্রোতারা নতুন নতুন কিছু জিনিস জানতে পারে। পুরো আলোচনা মনে না থাকলে অন্তত বলতে পারে যে এই বিষয়ে আলোচনা করে গেছে। এজন্য কমিটিকে বলবো আগামীতে বিষয় নির্ধারণ করে দিবেন, বক্তা টাইট হয়ে যাবে, পড়াশোনা করে স্টেজে বসবে, উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ নাই। আপনারা বিষয় নির্ধারণ করে না দিলেও আমি বিষয় নির্ধারণ করে নিয়েছি। নতুন আপনাদের এলাকায় প্রথম পদার্পণ আমার হয়েছে,
আল্লাহ নিয়ে এসেছেন, জানি না জীবনে আনবেন কিনা। আপনাদের জন্য একটি বিষয় আমি নির্ধারণ করেছি, সেটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে যে বিষয়টি ফুটে উঠবে সেটি হলো মানব সৃষ্টির রহস্য। আলোচ্য বিষয়টি কি? জোরে বলেন, আরেকবার বলেন। মানব সৃষ্টির। বলবেন হুজুর এই বিষয় তো আমরা জানি, আদমকে কিভাবে বানাইছে এগুলো ঘটনা বহু শুনেছেন, গল্প কাহিনীকাররা যেভাবে বলেছে। আজকে নতুন করে শুনবেন, নতুন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে আলোচ্য বিষয় কি? মানব সৃষ্টির। প্রত্যেকটা সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে। সৃষ্টির ইতিহাস জানার আগে উদ্দেশ্য জানা দরকার। উদ্দেশ্য যদি জানতে না পারেন, সৃষ্টি তত্ত্ব যাই না, কোনো লাভ নাই, ঠিক না? কোন জিনিসই উদ্দেশ্য ছাড়া বানায় নাই। এই যে ক্যামেরাটা দেখেন, এটা উদ্দেশ্য ছাড়া কি বানাইছে? এটা বানানোর আগে উদ্দেশ্য, কেন ক্যামেরা বানাবে? কথা বলে না। এই যে ইঞ্জিনগুলো দেখতেছেন, স্ট্যান্ডার্ড শো, টোয়া, আহুজা, এগুলো বানানোর আগে উদ্দেশ্য, কেন মেশিনগুলো বানাবে? মোবাইলগুলো বানানোর আগে উদ্দেশ্য, কেন মোবাইলটা বানাবে? এই মাহফিলটা দেওয়ার আগে উদ্দেশ্য, কেন মাহফিলটা দেবেন? আপনারা এখানে আসার আগেই বাড়ি থেকে আপনাদের মনে একটা উদ্দেশ্য, কেন মাহফিলে যাবেন, ঠিক না? তাহলে আসার আগে উদ্দেশ্য, বানানোর আগে কি উদ্দেশ্য? কারণ ব্যতীত কিছুই করা হয় না। কারণ ব্যতীত ক্যামেরা বানায় নাই, কারণ ব্যতীত মেশিন বানায় নাই, কারণ ব্যতীত মোবাইল বানায় নাই, উইদাউট কজ, কারণ ব্যতীত এই মাহফিলটাও দেওয়া হয় নাই। তাহলে মানুষকে বানানোর পেছনে কারণ আছে না নাই? আল্লাহ বলেন আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন শোনো, উইদাউট কজ, কারণ ব্যতীত আমি মানুষ বানাই নাই, উদ্দেশ্য ব্যতীত আমি মানুষ বানাই নাই। আমরা বললাম আল্লাহ মানুষ বানানোর পেছনে আপনার উদ্দেশ্য কি? আমার আল্লাহ স্পষ্ট অন্য একটি আয়াতে জানায় দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা বললাম আল্লাহ কেন মাত্র তোমারই গোলামি করতে হবে? কেন তোমারই হুকুম মানা লাগবে? তোমার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম, অন্য কারো বিধান কেন মানা যাবে না? আমার আল্লাহ সেই জবাবটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। কার? কেন রবের গোলামি করব? কারণটা কি? আল্লাহ বলেন এই জন্য গোলামি করবা, এই জন্য তার দাসত্ব করবা, আল্লাযী খলাকাকুম, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে যারা আছে সকলকেই যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে। জোরে বলেন কে? প্রমাণ কি? প্রমাণ লাগবে না। প্রমাণ ছাড়া কি দাবি করা যাবে? এই জমিটা যদি এখন আমি দাবি করি এই জমির মালিক আমি, তাহলে যে এই জমিওয়ালা আসলে যার জমি, ও তো কথা বলার আগে পিটানি শুরু করবে। কথা বলে না? কথা বলার আগে আমার নামে দলিল খারিজ করা, তুমি কোত্থেকে উলু খাগড়া আইসা বলতেছ আমার জমি? কথা বলেন না? তাহলে আমার এটা প্রমাণ করতে গেলে একটা দলিল লাগে, প্রমাণ লাগে। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, প্রমাণ লাগবে না? প্রমাণটা কি জানেন না? দলিল কি? দলিল কি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা জানতে পারছি কোথায়? কোথায়? কোরআন। এদেশের লাম্বাম নাস্তিক মোর্তাদ তারা বলে আমরা তো কোরআনই মানি না। কোরআন দিয়ে একটা নয় হাজার দলিল যদি দাও আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা কোরআন মানি না। আমরা প্রশ্ন করলাম তাহলে তোমরা কি প্রমাণ চাও? কি প্রমাণ দিলে তোমরা বিশ্বাস করবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা? তারা বলে আমরা বাস্তবতায় বিশ্বাসী। কি কিরকম বাস্তবতা? এই যে ক্যামেরাটা দেখতেছেন গায়ে নাম লেখা আছে ক্যানন ক্যামেরা, ওই যে মেশিন গুলো দেখেন এক একটা আলাদা আলাদা নাম, কোনটা আহুজা,
কোনটা টোয়া, কোনটা স্ট্রেঞ্জার, কোনটা শো, আলাদা আলাদা কোম্পানির আছে না নাই? এই যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা স্যামসাং কোম্পানির গায়ে নাম লেখা আছে না নাই? ইভেন টিস্যুটা দেখতেছেন গায়ে নাম লেখা আছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কোম্পানির নাম লেখা আছে। তাদের যুক্তি হলো আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের গায়ে কোন জায়গায় লেখা আছে। যুক্তি ঠিক আছে কিনা? যুক্তি যুক্তি কিন্তু ঠিক। যুক্তি কি? যুক্তি তারা দাঁড় করিয়েছে যে আমরা কোরআন মানি না, হাদিস মানি না, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের 3.5 হাত বডির কোন জায়গায় লেখা আছে। তাদের এই যুক্তি কিন্তু ঠিক। এখন এতদিন পর এদেশের রামবাম নাস্তিক মুরতাদরা এই প্রশ্ন করবে, আল্লাহ কি এটা জানেন? কথা বলে না, আল্লাহ জানে না? এই জন্য মহান রব আদম আলাইহিস সালামকে সৃষ্টির সাথে সাথেই এই নাস্তিকদের প্রশ্নের জবাবগুলো তিনি দিয়েছেন। একটু আমার দিকে মনোযোগী হন, আমি বলেছি নতুন কিছু কথা আপনাদের শোনাবো। আদম আলাইহিস সালামকে বানানোর সাথে সাথে জগৎগুলো দিয়েছেন। একটু আমার দিকে তাকান। এই যে আলিফ লাম লাম লাম, মাঝখানে তাসদীদ দিয়ে খানা জবর, এই জন্য আল্লাহ মাঝের আঙুলটা উঁচু করে দিয়েছেন। হায়ের পেটটা নিচের দিক দিয়ে সে একটু মোটা, এই জন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি বুড়াঙ্গুলি নিচের দিকে মোটা করে দিয়েছেন। ওয়াজ শেষে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে টেবিল অথবা সাদা কাগজের উপরে রেখে দেবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে কি? জোরে বলেন না। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? আল্লাহ যেন বলতেছে, বান্দা উনজুর ইলা ইয়াদিক, বান্দা তোর হাতের দিকে তাকা, আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর হাতের মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমরা কোন কোম্পানি? জোরে বলেন, কোন কোম্পানির? কোরআন হাদিস বাদ দিলেও আমাদের শরীরে কি তার কোনো প্রমাণ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট তৈরি করার পর সেই প্রোডাক্ট গুলো কিভাবে চালাবেন, কিভাবে চলতে হবে, তার জন্য একটা নীতিমালা, একটা বিধান দিয়ে দেয়। এই কোম্পানি, ক্যানন কোম্পানি ক্যামেরাটা বানায়া এটা কিভাবে চালাতে হবে তার জন্য একটা বিধান দিয়েছেন। ওই মেশিন গুলো কিভাবে চালাতে হবে, কোম্পানি তার জন্য একটা নীতিমালা দিয়েছেন। এই যে আমার হাতের মোবাইলটা দেখতেছেন, কিভাবে চালাবেন, এটা স্যামসাং কোম্পানির মোবাইল। কোম্পানি তৈরি করার পর কোম্পানি একটা বিধান নীতিমালা দিয়েছেন। অন্য কোম্পানির নীতিমালা দিয়ে এই কোম্পানির মোবাইল চলবে? কথা বলেন। আমার কথা হলো, সামান্য দুনিয়ার এই সমস্ত জিনিস তৈরি করার পর কোম্পানি যদি চালানোর জন্য একটা বিধান দেয়, একটা নীতিমালা দেয়, আমার আল্লাহ মানুষ বানালেন। ওই মানুষ দুনিয়ার জমিনে আসবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন কিভাবে চলবে, কিভাবে চালাবে, তার জন্য নীতিমালার দরকার আছে না নাই? আল্লাহ কি কোন নীতিমালা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন। সেটার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন, তোমাদের চলার জন্য আমার পক্ষ থেকে একটা নীতিমালা দিলাম। সেই নীতিমালার নাম হলো কুরআন। সুবহান আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। স্যামসাং কোম্পানির মোবাইল যেমন ওপো, ভিভো, রিয়েলমি কোম্পানির বই দ্বারা চলতে পারে না, আল্লাহর তৈরি মানুষ আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কোন মানুষের বিধান দিয়া চলতে পারে? এজন্য বিধান মানতে হবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান মানতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে একেবারে পানির মতো সহজ হবে। শ্যালো মেশিন দেখছেন? হ্যাঁ, ডিজেল চালিত শ্যালো মেশিন। এই শ্যালো মেশিন যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো ডক্টর অটো। আমি বিজ্ঞানের ছাত্র, মনে করেন না হুজুর শুধু ওয়াজি করে আর কিছু জানে না। পড়িলেই কোনটা, শুধু বলেন যে পড়িলেই কোনটা। যদি ইংলিশে কথা বলি, বাংলা উচ্চারণও করব না, 2-4 ঘন্টা বাংলা বলার প্রয়োজনই হবে না।
যদি আলহামদুলিল্লাহ আরবিতে বলি, বাংলা বলার প্রয়োজন হবে না। বিজ্ঞানের ছাত্র আমি। এই মেশিন যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো ডক্টর অটো। এই ডক্টর অটো মেশিন বানায়া একটা ছিদ্র দিলেন, এখানে তেল দিতে হবে, আর একটা ছিদ্র দিলেন ওখানে মোবিল দিতে হবে, আর একটা ছিদ্র দিলেন ওখানে পানি দিতে হবে, সামনে একটা ছিদ্র দিলেন হ্যান্ডেল দিতে হবে, ডান পাশে কান দিয়া দিছে, কান ধইরা ঘুরাতে হবে। ঠিক মেশিনও চালাইতে পারে। তাহলে এই যে তেল মোবিল পানি দেওয়ার হ্যান্ডেল দেওয়ার যে আলাদা আলাদা চেম্বার করলেন, এই নীতিটা কার? আন্দাজে কথা আল্লাহ মেশিন বানাইছে। এতদিন শুনতাম বাঙালি জাতে মাতাল তালে ঠিক, এখন থেকে জাতে মাতাল তালেও মাতাল। বুঝাছি না কথা কইলেন, বলছি না আজকে ওয়াজ বুঝায় তুমি সুর পা, সুর ছাড়া ওয়াজ করলে অসুবিধা আছে, বোঝা দরকার। ঠিক একটু আমার দিকে কানটা খাড়া করেন। আপনি আপনার কষ্টে উপার্জিত মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করা টাকা দিয়া নাদিতা বাড়ি থেকে একটা মেশিন কিনে আনলেন। বাড়িতে এনে মেশিনকে ধমক দেয়া বলতেছেন, বেটা মেশিন, এতদিন দোকানে ছিলা, দোকানদারের কথা মতো চলেছ, আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া তোমার ক্রয় করে নিয়ে আসছি, দোকানদারের কথা মতো চললে হবে না, আমি যেইভাবে চালাবো ওইভাবেই তোমাকে চলতে হবে। এবার তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, আর পানির জায়গায় তেল দিয়া হ্যান্ডেল দিয়া কান ধরে ঘোরাচ্ছেন, স্টার্ট মনে হয় নেবে? কেন নেবে না? অসুবিধা কি? আপনার জিনিস, আপনার কেনা জিনিস, আপনার মালিকানা জিনিস, উল্টায় রাখেন, পাল্টায় রাখেন, সিট করে রাখেন, আর উপর করে রাখেন, আপনার জিনিস আপনার কথা শুনতে হবে। শুনবে? 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 এটা বোঝেন? এতটুকু বুঝছেন? নিজের কেনা টাকা মেশিনের উপরে যদি নিজের আইন বাস্তবায়ন করা না যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত নিজেদের আইন 2-4-5 বছর ক্ষমতা বাস্তবায়ন করা যায় না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি যতই চেষ্টা করেন না কেন মেশিন স্টার্ট নেবে না, বরং বুড়া আঙ্গুলি দেখা বলবে, বেটা আমাকে কিনে আনছো জাস্ট তুমি ব্যবহার করতে পারবা, আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করব না। আমার কথা হলো, সামান্য জড় পদার্থ মেশিন হয়ে সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আল্লাহর আইন মানেন না। আমি বলি, মুসলমান হওয়া তো দূরের কথা, মানুষ হওয়া তো দূরের কথা, ডক্টর অটোর তৈরি করা মেশিন হওয়ার যোগ্যতাও আপনার মধ্যে না। যদি বেশি বাড়াবাড়ি করেন, মাঝে মধ্যে মেশিন রাগ করেন, করে না? এই তো বুঝে ফেলাইছি, মাঝে মধ্যে মেশিন রাগ করি, ফাজিল কোথা কারণ চলতে চাই একভাবে, আর তুই চালাইতেছ আর একভাবে, দাঁড়া উল্টা করে, উল্টা ঘুরিয়া একবার হ্যান্ডেলটা যদি জায়গা মতো লাগে, জীবনে আর চাপা সোজা করে কথা বলে না, জীবনে আর চাপা সোজা করে কথা বলা যাবে? শ্বশুর বাড়ি যা মুরগির রান আরো কথা কয় না, এটা বুঝছেন তো? ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত যারা নিজেদের আইন বাস্তবায়ন করতে যায় বাড়াবাড়ি করছিল, এদেশের মানুষ রাগ কইরা উল্টা করছে, রাগ কইরা উল্টা ঘুরে এমন থাপ্পড় দেওয়া দিছে চাপা বাঁকা কইরা, ইন্ডিয়া কথা বলে না, চাপা বাঁকা কইরা ইন্ডিয়া গেছে, ওই বাঁকা চাপা নিয়ে জীবন আর বাংলায় ঢোকা লাগবো না। অতএব যারা এখন স্বপ্ন দেখতেছ শরিয়া আইন মানে না বলে ক্ষমতা আছে, তোমরাও যদি বাড়াবাড়ি করো, ও তো চাপা নিয়ে গেছে, তুই চাপা নিয়ে চাইতেও পারবি না। এদেশের মানুষ কিন্তু আবারও রাগ করতে পারে, আবারও উল্টা কথা বলে না, উল্টা
ঘটতে পারে। অতএব বেশি বাড়াবাড়ি তো যারা করেছে একটাও চাপার দাঁত নিয়ে যাইতে পারে না, ঠিক নাই? এদের স্বাধীন হওয়ার 54 বছর অতিক্রম হয়ে গেল। বিশ্বাস করেন আজ অব্দি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বলে নাই আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, ঠিক বলে নাই। আজ পর্যন্ত কোন বিধর্মীরা বলে নাই সংবিধানের শুরুতে আমরা বিসমিল্লাহ মানি না, এটা উঠায়া দাও। কোন বিধর্মী বলে নাই। দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত যারাই রাষ্ট্র ধর্ম ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আমার নবীকে গালি দিয়েছে, আলেম ওলামাদের উপরে অত্যাচারের স্টিমরোলার যারা চালিয়েছে, দুঃখজনক হলেও সত্য, সবগুলাই মুসলমানের গর্ভে জন্ম নেওয়া এক একটা কুলাঙ্গার, ঠিক নয় কি? আমি চিন্তা করি কারণ কি? ওরা তো মুসলমান, ওরা ভোটের আগে কি সুন্দর দাঁড়িয়ে পাঞ্জাবি রেখে মসজিদে ঘোরে, ওরা তো মুসলমান। হজের আগে সরকারি খরচে হজ করে আসে, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন? কারণ আছে না? আমি অ্যানালাইসিস করে দেখেছি ওদের গোড়ায় ভেজাল। কোথায়? ছোটবেলায় দেখতাম মাও খালা চাষিরা মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটাইত। আপনারা কি দেখেছেন? এখনো কি দেখ? চিন্তা করেন মানুষ যে কি পরিমাণ বাপ্পা, মুরগির সাথেও বাপ্পারি করে। অবালা পাখি, ও কি দোষ করছে ওর সাথে বাপ্পারি করা লাগবে? মুরগি তো আর মানুষের ঠকায় না, মানুষ মুরগিরেও ঠকায়, ঠিক না? উদাহরণ দিচ্ছি, বুঝবেন না? তো মুরগি নিচে হাঁসের ডিম দেয়, বেচারা মুরগি তো আর বোঝে না যেটা আমার ডিম না হাঁসের ডিম, ও তার সাইজ মাপা পারে না, তা দিয়া দিয়ে গরম করে করে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে মনে করে এটাই আমার মা, মুরগিও মনে করে এটাই আমার বাচ্চা। মুরগি ওগুলোকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর খাওয়ায়, নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়, ঠিক? হঠাৎ করে একদিন আকাশে গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এবার বলেন মুরগি কি আরো থাকে? হ্যাঁ, বৃষ্টির খবর পাইলে মুরগি এক লাফ দিয়ে বারান্দায় হাজির। বারান্দা যায় পাখা দুইটা উঁচা করে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার সোনা মানিকেরা, এই তো বৃষ্টি পড়তেছে, তোমাদের গায়ে বৃষ্টি পড়বে, ঠান্ডা হবে, জ্বর হবে, আমি মা তোমাদের চিকিৎসা করতে পারবো না, অতএব তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি আমার পাখার নিচে আসো, আমি তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছি। এখানে কি সুবহানাল্লাহ বলা যায়? মুরগি কি এভাবে ডাকে? আমার কথা কি ঠিক? আচ্ছা বলেন তো দেখি, মুরগি যতই করুন সুরে ডাকুক আর কারিয়ানা সুরে ডাকুক আর চরমনায় সুরে ডাকুক, বাচ্চা কি আর কথা শোনে? কথা বলেন? ওরা বৃষ্টি যত পায় তত নাচানাচি করে, বৃষ্টি যত পায় তত কথা বলে না, বৃষ্টি যত পায় তত নাচানাচি করে। মুরগি চিন্তা করে সর্বনাশ, ওদের বাপদাদা 14 গোষ্ঠী এরকম ছিল না, পুরা মুরগির জাত কেউ কোনোদিন পানিতে যায় নাই, আর আমার পেটে কি কুলাঙ্গার জন্ম দিলে মুরগি পানিতে জ্বালা ভালাভি করতেছে। হাই হাই, বাণিজ্য তো সব শেষ। পাশের বাড়ি মুরগিকে ডাক দেয়া বলে, বুবু জাতকুল যা ছিল সব শেষ হয়েছে। কি হয়েছে? কি বলবো, দুঃখের কথা, আমার হৃদয়টা ব্যথায় ভরা। কি কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি, আমাদের মুরগির জাতে কেউ কোনোদিন পানিতে যায় না, আর দেখ আমার কুলাঙ্গার সন্তানরা কেমনি পানিতে নাচানাচি করতেছে। পাশের বাড়ির মুরগি চিন্তা করে, ঘটনা তো এমন হওয়ার কথা না, কোথাও না কোথাও পেঁয়াজ খেয়েছে, কোথাও না কোথাও। আবার একটু অ্যানালাইসিস করতে দিই ঘটনাটা কি। পাশের বাড়ির মুরগি গভীর দৃষ্টিতে অ্যানালাইসিস করে এবার রিপোর্ট পেশ করলো, বুবু যাদেরকে তুমি নিজের বাচ্চা বলে মনে করতেছো একটাও তোমার বাচ্চা না, আমি অ্যানালাইসিস করে দেখলাম সবগুলোই হলো হাঁসের বাচ্চা। কিয়ামত পর্যন্ত তুমি যদি ডাকো, তোমার ডাকে ওরা সাড়া দেবে। কথা বলেন, সাড়া দেবে? ঠিক তেমনি যারাই এদেশে কোরআনের বিরোধিতা করেছে, যারাই এদেশে রাষ্ট্র ধর্ম ইসলামের বিরোধিতা করেছে, যারাই আলেম ওলামাদের উপর অত্যাচার স্টিমরোলার চালিয়েছে, যারাই আমার নবীকে গালি দিয়েছে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, আমরা আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়া অ্যানালাইসিস করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেছি একটাও মানুষের বাচ্চা না, সবগুলোই জানোয়ারের বাচ্চা। বলবেন হুজুর গালি দিলেন, আপনি হুজুর মানুষ হয়ে গালি দিলেন। গালি আমি দেইনি, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ বলেন, শোনো, উলাইকা কাল আনআম,
আল্লাহ বলেন ওদেরকে তোমরা মানুষ বলো না, ওরা হলো এক একটা জানোয়ার। এদেশের হিন্দুরা যদি বিরোধিতা করতো আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এটা যৌক্তিক ছিল, ঠিক না? যুক্তিসঙ্গত, ওরা বিরোধিতা করতেই পারে। খ্রিস্টানরা যদি বলতো আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এটাও যৌক্তিক ছিল। বৌদ্ধরা যদি বলতো আমরা কোরআনের আইন মানি না, এটাও কি ছিল? যৌক্তিক ছিল। কিন্তু আজ পর্যন্ত তারা বলে নাই, বিরোধিতা করে নাই, বরং এদেশের কিছু বিধর্মীরা ইসলামের পক্ষে কথা বলেছে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো দেশের একজন হিন্দু শিল্পী, নাম তার নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? ইসলামিক স্টাডিজ নিয়ে সে পড়াশোনা করেছে। আজ পর্যন্ত কোনোদিন ইসলামের বিরোধিতা করা তো দূরের কথা, বরং ইসলামের জন্য এত সুন্দর সুন্দর গান তিনি রচনা করেছেন যা মুসলমান হয়েও আমরা পারি না। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। এটা হিন্দুর লেখা গান। কার? হিন্দুর লেখা গান। তিনি একটা বর্ণ দিয়ে একটা সঙ্গীত লিখেছেন যা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। বাংলা স্বরবর্ণ কয়টা জানেন না? স্বরের স্বরে কতগুলো? 11টা। ব্যঞ্জন বর্ণ 39টা। 11 আর 39 টোটাল 50। এই 50-এর মধ্যে একটা বর্ণ হলো ম। একটা বর্ণ কি? ম। এই হিন্দু বেচারা বলতেছে আমি এই মটাকে বেশি ভালোবাসি, আমি এই মটাকে, কারণ আছে না না? তিনি গানে গানে বলেছেন। আমি কি একটু বলবো? বলবো না হুজুর, এটা আবার কোন তাফসীর? এটা তাফসীর না, এটা এক্সাম্পল। এটা কি? তিনি বলতেছেন আমি ম বর্ণকে ভালোবাসি, গানে গানে। আমি একটু বলি, বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, কারণ মতে মাওলা মতে মুহাম্মদ। কে বলতেছে? কে বলতেছে? হিন্দু। আমি মতে ভালোবাসি, মতে মাওলা মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময় মুয়াজ্জিন। ঠিক? কি মেধা আল্লাহ করে দিয়েছে। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময় মুয়াজ্জিন। ময় মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মৌলভী মাওলানা শব্দে ম আছে ভরা, মিলাদ মাহফিল মুহররম ম দিয়েই গড়া। ঠিক কি না? মৌলভী মাওলানা শব্দে ম আছে ভরা, মিলাদ মাহফিল মুহররম ম দিয়েই গড়া। লাগে মুনাজাত মাগফিরাতে ম হয় না কভুরত, মতে মাওলা মতে মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম বর্ণের দরকার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম
মবর্ণের দরকার মুস্তাজি মুসল্লি যেজন মুস্তাজি মুসল্লি যেজন ময়মি শারদ মতে মাওলা মতে মুহাম্মদ বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণেরই সম্পদ কারণ মতে মাওলা মতে মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন নকুল কুমার বিশ্বাসের কপালে হেদায়েত নসিব করে। তাহলে এতক্ষণ আলোচনা করলাম মানব সৃষ্টির উদ্দেশ্য। মানব সৃষ্টির উদ্দেশ্য শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করা নয়, বরং আমার আল্লাহর সম্পূর্ণ বিধানটাকে মেনে নেওয়া। কথা বলেন, মানব সৃষ্টির উদ্দেশ্য কি? আমার আল্লাহর সম্পূর্ণ বিধানটাকে মেনে নেওয়া। মাহফিলের আয়োজন করছে মাদ্রাসার ছাত্র শিক্ষক একজনও দেখি না, কারণটা কি? আমি অনুরোধ করবো যে এতক্ষণ যা করেছেন আপনারা চলে আসেন। আমাকে কি আর কিছুক্ষণ সময় দেবেন না শেষ করে দেবেন? আমি ছাত্র শিক্ষকদের অনুরোধ করবো চলে আসেন। আপনারা আয়োজন করেন কিন্তু শোনেন না, এটা দুঃখজনক। আপনারা না শুনলে সাধারণ মানুষ শুনবে কোত্থেকে, ঠিক না? এতক্ষণ আলোচনা করলাম আমি ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। এবার আলোচনার ফাইনাল ধাপ, মূল অংশ, মানব সৃষ্টির রহস্য। আলোচনা কি? মানব সৃষ্টির রহস্য। একটু মনোযোগী হন, অত্যন্ত গভীর, সেনসিটিভ এবং সাইন্টিফিক কিছু আলোচনা আমি করব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন তিনটি পদ্ধতিতে। কয়টি? তিনটি পদ্ধতিতে মানুষ বানিয়েছেন। এক নাম্বার পদ্ধতি পিতামাতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন দুইজন, একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হযরত হাওয়া। আমার আল্লাহ এই দুইজনকে বানিয়েছেন পিতামাতা ছাড়া। এই পদ্ধতিটা আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ আমার আল্লাহ পিতামাতা ছাড়া বানাবে না। ঠিক? দুই নাম্বার পদ্ধতি পিতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন একজন, তিনি কে? যারা বলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমার আল্লাহ এই পদ্ধতিটাও মানসুখ করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে আমার আল্লাহ পিতা ছাড়া বানাবে না। তিন নাম্বার পদ্ধতি রানিং পদ্ধতি। যেই পদ্ধতিতে আমরা দুনিয়ার জমিনে এসেছি এটা হলো রানিং পদ্ধতি। এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেহেতু দুইটা পদ্ধতি ব্যান্ড হয়ে গেছে, মানসুখ হয়েছে, রহিত হয়েছে, আমি আজকে রহিত হওয়া মানসুখ হওয়া পদ্ধতি আলোচনা করব না, আমি রানিং পদ্ধতিতে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন তো? বলেছি না নতুন কথা বলবো, আনকমন হবে ইনশাআল্লাহ। এবারে বলেন তো দেখি, আল্লাহ আমাদের বানিয়েছেন কি দিয়ে? জোরে বলেন, আরেকবার বলেন। কয়বার হয়েছে? তিনবার। আমি বলেছি যে কথা তিনবার বলবো, মনে করবেন ভেজাল আছে, রহস্য আছে। আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, একটা প্রমাণ ওটাও দেখাতে পারবেন না। মনোযোগী হন, আমার আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে একজনকেই বানিয়েছেন, তিনি হলেন হযরত আদম। আদম ব্যতীত আর কাউকে আমার আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানায় নাই। আমাদের বানানো তো দূরের কথা, হাওয়াকে মাটি দিয়া বানাইছে। পারলে একটা প্রমাণ দেখায়েন। অখলাকা মিনহা যাওজাহা, অখলাকা মিনহা যাওজাহা। আদমের বাম পাজরে হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে, মাটি দিয়া বানাইছে। একটা প্রমাণও দেখাতে পারবেন না? চ্যালেঞ্জ করে বলে, চ্যালেঞ্জ করে বলে গেলাম। জীবনে দাওয়াত দেন আর না দেন, যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন আমি আসবো। মনোযোগী হন, হাওয়ারে বানাইছে কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আদমের বাম পাজরে, অখলাকা মিনহা যাওজাহা, আদমের বাম পাজরে হাত থেকে হাওয়াকে বানানো হয়েছে।
এজন্য আমার দেশের হুজুরেরা ওয়াজ করে, আমরা ওয়াজ করি। স্বামীর বাম পাজরে হাত থেকে স্ত্রীকে বানানো হয়েছে, কথা কি ঠিক? জোরে বলেন, জোরে বলেন। এখন ভয়ে কথাই কয় না। প্রত্যেকটা জিনিস একটা তাল আছে না নাই? চুল কাটার জন্য নাপিতের কাছে যাবেন, দেখবেন কেসি দিয়ে আপনার মাথায় যদি বাড়ি